অনেকেই সালাত আদায় করে কিন্তু অলসতার সহিত সালাত আদায় করে। আসছি যাচ্ছি, সালাতের সময় জানে যে একটার সময় ধরেন সালাত, ও জানে যে একটার সময় কি সালাত, ওই একটাই কি করতেছে, এখানে হাজির হচ্ছে, হাজির হয়ে ওযু করছে, এরপরে গল্প তো আছে কত রকমের, এই সেই বিগিশি করতে করতে মোটামুটি এক রাকাত পার। এরকম আছে না? এরকম হচ্ছে। অনেকে এরকম আছে যে ইমাম সাহেব প্রথম রাকাতে একটু বড় করে সূরা ধরে, তাহলে আমি কি করব, ওই সূরাটা মোটামুটি শেষ হবে, তারপরে গিয়ে আমি কি করব, সালাতে দাঁড়িয়ে যাব, অথবা রুকু পাবো, তখন ওই রুকু পেলেও একটা রাকাত হয়ে যাবে, তখন আমি গিয়ে কি করব, রুকুটা ধরে সালাতটা আদায় করে নেব। সমস্ত সালফে সালেহিন একমত, সালাফগণ একমত, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে সালাত আদায় করে না, তাকবীরে উলা মানে প্রথম তাকবীর, ইমাম সাহেবের প্রথম তাকবীরের সাথে যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি ভালো মানুষ নয়। বিষয়টা, ও ব্যক্তি কি নয়, ভালো মানুষ নয়। মানে তাকবীরে উলার সাথে সালাত আদায় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকবীরে উলার সাথে যদি কেউ সালাত আদায় করে, তাহলে তার জন্য দুইটি মুক্তির ব্যবস্থা রয়েছে। ঘুমাচ্ছে কেউ, দেখেন ঘুমাচ্ছে কেন, কি হয়েছে আপনাদের? আপনারা ঘুমাচ্ছেন কেন, কি হয়েছে? খুব ঘুম ধরছে? যার যার ঘুম ধরবে জায়গা চেঞ্জ করেন। যদি অতিরিক্ত কিছু হয়, যান গিয়ে চোখে পানি দিয়ে আসেন, ঘুমানো যাবে না। তাকবীরে উলার সাথে মানে ইমাম সাহেবের প্রথম তাকবীরের সাথে সালাত আদায় যদি কেউ করে, তার জন্য দুইটা মুক্তি আছে, দুইটা মুক্তি। এক নম্বর হচ্ছে তার নিফাকি, সে মুনাফিকি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সে মুনাফিকি থেকে কি হবে, মুক্তি পাবে। তার মুনাফিক হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু যে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে না, তার মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরের সাথে ইমামের প্রথম তাকবীরের সাথে সালাত আদায় করে, তার কি নিফাকি, মুনাফিকি হওয়ার আর আশঙ্কা নেই। এই মুনাফিকি থেকে সে মুক্ত, বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত। ওরা জাহান্নামে যাওয়ার আশঙ্কা নেই। যে ব্যক্তি তাকবীরে উলার সাথে সালাতটা আদায় করে, মানে ও যখন তাকবীরে উলার সাথে সালাত আদায় করতেছে, ও আসলেই ও সালাতের প্রতি কি করেছে, মনোযোগী হয়েছে। সালাত যে নির্ধারিত সময় আদায় করতে হবে, সালাতে যে আমাদেরকে যত্নবান হতে হবে, এ বুঝতে পেরেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুখবর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিচ্ছেন যে সূরা আল মাআরিজ 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে সালাতের যারা হেফাজত করে, সালাতের যারা যত্নবান, তাদের পুরস্কার আছে, তাদের জন্য পুরস্কার আছে। সে পুরস্কার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজ সম্বন্ধে, যারা তাদের নামাজে যত্নবান, যারা তাদের নামাজ সুন্দর করে তাদের আরকানের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করে, মানে ধীরে ধীরে আস্তে আস্তে মুহাব্বতের সাথে সালাতটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির পক্ষে কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামিন। তারাই জান্নাতে সম্মানিত হবে। পুরস্কার দেখেন, পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এই, যারা তাদের সালাতে যত্নবান, যারা তাদের সালাতে কি যত্নবান, যারা তাদের সালাতটা ঠিক মতো সুন্দর মতো আদায় করে, ধীরস্থিরতার সাথে, ওই ঠিকঠাক করে সেজদা দিলাম, রুকু করলাম, চলে গেলাম, ওই সালাত বাতিল। ওই সালাত কি হয়? বাতিল হয়ে যায়। যদি সুন্দর করে আপনি পড়তে পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার হচ্ছে কি, ওয়া উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যে তারাই জান্নাতে সম্মানিত হবে। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার! কিন্তু আমরা এটা নিতে চাই না। আমরা দেখেন সালাতে আসি, ঠিকঠাক করে সালাত আদায় করে দৌড়, তাই না? এরকম আছে না?